আছে না না বলে দিতে পারো তবে আমি মানছি না যে কত যে আছে প্রশ্ন ও তো আজ মেলে না বলতে চাই তবু মনটা কেন কিছু বলে না কি লিখি ভুলে গেছি সবটাই দেখে যাই শুধু লুকিয়ে দুষ্টুমি শুরু হলে পরে শেষ হবে না হায় রে পাগল যে মনটা যে আসল নকল সে বোঝে না বাদল ঘনালো এই মনে দেখ বৃষ্টি কেন পড়ে না হায় রে পাগল যে মনটা যে আসল নকল সে বোঝে না বাদল ঘনালো এই মনে দেখ বৃষ্টি কেন পড়ে না এখনো রেহানের সাথে কন্টাক্ট রেখেছো? ও মেসেজ করলে আমি রিপ্লাই দিই। নর্মাল কথা হয়, শুভ নববর্ষ শুভ নববর্ষ, মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস, আর গুড মর্নিং। ওর সাথে সম্পর্ক শেষ হওয়ার পরেও তুমি ওকে ব্লক করোনি কেন? কখনো যদি একা লাগে তাই। কিন্তু তুমি তো এখন আর একা নেই, তাই আমি ওকে ব্লক করলাম। ঠিক আছে। বেনি আচ্ছা, এই বিজিমনটাকে? সেই মেয়েটা না? তুমি চুপ করো না। নাও। থ্যাঙ্কস। সোনা, আমিও তোমাকে সারাদিনে এত কিসিং স্মাইলি পাঠাই না। এবার আমি বুঝতে পারছি কাউকে কেন বিশ্বাস করা উচিত না, সে তোমার যতই কাছের বন্ধু হোক না কেন, কারণ সে যে কোনো সময় তোমার প্রেমে পড়ে যেতে পারে। কে ফোন করছে জানতে চাও? নাও। হ্যাঁ মা। তাই কখন? রাতে চিকেন কারি খাবো। আচ্ছা, ওই সর্ষের প্যাকেটটা দিন তো। আজ আমার গানের ক্লাস আছে, তারপর আমি গিরিশকে নিতে যাব। লেট হলে জানিয়ে দিও। হ্যাঁ 140 টাকা। দিদি, তুমি কাল মিটিং এ আসবে না? না, কাল মন্দিরে যেতে হবে, পরেরটায় আসবো। হ্যাঁ, তুমি কালকে বলেছিলে, ভুলে গেছি। হ্যাঁ রে, তোর কিছু কেনার নেই? হ্যাঁ, আমার মায়ের জন্য ওষুধ নিতে হবে, চলো ওখানে গিয়ে দেখি। এটা কত? 100 টাকা। এটা 100 টাকা? আচ্ছা দাও। সতীশন মনে হয় ওখানেই ওর উপোস ভাঙছে। ও ব্রাহ্মণ না? হ্যাঁ। এক কাজ করো, তুমি বেছে নাও। হ্যাঁ, আমি করি আর কি। তুমি শুধু সবাইকে ভালো করে আশীর্বাদই করো। হ্যাঁ, কি যে বলেন বৌদি, দিয়ে দাও। এটা ধরো। হ্যাঁ, এটাকে ফেলে রাখলে কিন্তু মদের মতো এর গুণ বাড়বে না। এটাই নেব। আজ অফিস যাবে না নাকি? আসলে ঘর মুছতে গিয়ে কোমরে লেগে গেছে, তাই আর ছুটি নিয়েছি। কিন্তু আপনি দাদাকে বলবেন না যে আমার সাথে দেখা হয়েছিল। ওনাকে বলেছি আমি বেড রেস্টে আছি। আচ্ছা, দেখছি। না না, বলবেন না। হ্যাঁ, বলবেন না বৌদি, বলবেন না কিন্তু। কত হলো? আরে বললো তো 100। আরে হ্যাঁ, দিয়ে দাও দিয়ে দাও। হ্যাঁ নাও। আজ তাহলে আসো জমবে। এই রাজীবের মতো এত বড় একজন মদখোর আমি গোটা কলেজ লাইফে একটাও বললেন। কলেজ লাইফে? আরে আপনি চায়ের দোকানে থাকতেন বলে জানতেন না, আমরা অনেক পড়েছি। কি তোরা তো ক্লাসরুমে বসার থেকে ওই চায়ের দোকানে বেশি সময় কাটাতি রে। সে তো ঠিক। শোনো, আবার লেকচার ঠিক বলেছে। ধরুন, লিভার ঠিকঠাক কাজ করছে তো? আমার জন্য লার্জ। চিয়ার্স। জানিস রাহুল আইএএস অফিসার হয়েছে। তাহলে তো বিশাল উন্নতি। জানিস বিজয়ের ডিভোর্স হয়ে গেছে। বাহ, তাহলে তো তোর ভালোই হলো। কি যে বলি ছাড় তো, আমি তো বউকে ডিভোর্স দিচ্ছি না। হ্যাঁ বল। বলছি কি, মীরাও আসছে, তোর অসুবিধা নেই তো কোনো? আরে আমার আর আচ্ছা, এই শোন বলছি। কি করছিস এখানে? আরে আমি তো পার্ট টাইম ফটোগ্রাফিও করি। কোথায় গেলি রে? আয়। আরে দাঁড়া, আসছি। উড়ে গেল। থ্যাংক ইউ। এই কোথায় তুমি? আসছো তো? আমরা এবার আমাদের পরবর্তী অনুষ্ঠানের দিকে এগোবো। কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে তো? আরে আজকে মিটিং এ ফাঁসতে হলো, সবাই এসে গেছে। চলে এসো। পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়া আলাদা। আরে ফোনে ঢুকে থাকলে হবে নাকি? এই রাজীব, আজ কিন্তু গান শোনাতেই হবে, না হলে ছাড়বো না। এ ভাই যা না। এই কি করবে না? এই আমি গাইবো। এই মাইকটা আমাকে দাও তো। মাতাল ঢুকে গেছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস নাকি? কি হচ্ছে রে এখানে? আরে কাকুদের রিউনিয়ন হচ্ছে আজকে।
আমাদের কলেজে পরের সপ্তাহে একটা রিউনিয়ন আছে। হ্যাঁ, এরকম রিউনিয়নে প্রচুর মজা হয়। ভাই দেখ কিরকম নিজের সানগ্লাস শো অফ করছে। এই না ধর। এইসব এত সহজে শেষ হবে না দিদি। বাপ ছেলে দুজনেই একরকমের জেদি। সুরজ এআর রহমান ইনস্টিটিউশনে ভর্তি হতে চায়, কিন্তু ওর বাবা এমসিএ করাবে। দুজনের মধ্যে এখনো কথা নেই? সেরকম বনিবনা নেই গো। সুরজ আবার এটাকে কি যেন একটা বলে, কি বেশ, হ্যাঁ, টক্সিক পেরেন্টিং। অনু দিদি, হ্যাঁ, এটা একটু তোমার ফ্রিজে রাখবো? আমাদের ফ্রিজটা না খারাপ হয়ে গেছে। ও, তুই কি আজও তোর বরকে ফোন করবি না? করবো তো, ঠিক সময় করবো। আরে রামলা, গেট টুগেদারে মজা হলো? কিছু মনে পড়লো? আরে ধুর, দুটো পেগ মেরে চলে এলাম। এটা সুরজের, তোমারটা এখনো শোকায়নি। এটা তো ঠিকঠাক শোকায়নি, সারাদিন শুধু টিভিটার মধ্যে ঢুকে বসে থাকে। চ্যানেলটা পাল্টিও না। তোর বাড়িতেও টিভি আছে, নিজের বাড়িতে গিয়ে দেখ না। কারণ মাও তোমার মতো টিভি দেখতে দেখতে সবজি কাটছে। ধরো একটু। ওখানে চ্যানেল পাল্টাতে বললে সবজি কাটতে হতো আমায়। শুরু হয়ে গেছে আমাদের গ্র্যান্ড অডিশন সিজন 2। কি সুন্দর লাগছে দেখো, তাই না? দেখ ভাই, আজকে যদি গ্লাস ভাঙিস তাহলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। এ ভাই, হ্যাঁ, ছবিটা তুলতে গেলাম, পাট করে পালিয়ে গেল। এর সঙ্গে একটু মাছ ভাজা হলে জমে যেত বল। জমে যাবে। এরকম ফ্রেম আর জীবনে পাবো না। চল চল শুরু কর তাড়াতাড়িতে। আরে ঠিক আছে, আরে দে না, এক্ষুনি গান ধরবে। হৃদয়ের দরে যায় চন্দন কাঠের হৃদয়ের দরজা তোমারই জন্য। একটা সাধারণ মেয়ে যে গান পছন্দ করে, সেসব গান তো ছেলে জানে না। বেকার সব ফালতু গান গিয়ে আমাদের মাথা খাবে এখন। এই সব গান গিয়ে নাকি মেয়ে পটিয়ে নেয়। কি করে যে সম্ভব বুঝতে পারি না। ও, এই যা এনেছিস তাতে হয়ে যাবে তো? মরণ ভোজন এইটুকু করে দিয়েছিস কেন রে? তোমাকে চাই আমারই মন, তোমাকে চাই। কেউ যেন চুরি পরে হাত না রে ইশারা করে ডাকছে আমার। হ্যাঁ, আচ্ছা, আকাশের চাঁদ কোথায় থাকে? আমি তোমাকে একটু পরে গানটা শোনাই, নাহলে ওরা শেষ করে দেবে। কিন্তু নেশা করে নিজের ফ্যান গার্লের জন্য গান গাওয়াটা কম্পালসারি, তাই না? আমি সেটা ব্রেক করতে চাই না। তুমি মনের কথা বলার পর আমি এসব বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, যাও। আচ্ছা ভাই, টাটা। সুরজের এক্স গার্লফ্রেন্ড রেহানা। আর বলিস না ভাই, যেদিন রাতে ওর হাজবেন্ড আবার গালফে ফিরে গেছিল না, আমি ওকে সেই রাতেই এসএমএস করেছিলাম। কি দেখি সঙ্গে ঝামেলা বলতে হয়েছে। মেয়েটা আমাকে অ্যালেক্সা ভাবে নাকি? হ্যাঁ, যখনই বলবে তখনই গান শোনাতে হবে। তুই এটা খা, ভালো লাগবে। আরে ভাই, তোরটা তো আমি আলাদা বানিয়েছি। আরে তুমি খাবে না নাকি? না, সুরজের সাথেই খাবো। হ্যালো, কি হলো, এখনো বিজি? আর একটু ফেঁসে গেছিলাম। হঠাৎ আমাকে বেনাইন সেশন কোঅপারেটের কাজ করতে দিয়েছিল, ব্যাস মিস হয়ে গেল। আজকে আমাদের গ্রুপের সবাই এসেছিল। কারণ বেবি, সাই, রশ্মি, নম্বো দিদি। হ্যাঁ, আমি ইনস্টাগ্রাম আর ফেসবুকে ছবি দেখলাম, সত্যি খুব সুন্দর। কাল কোনো প্ল্যান আছে নাকি? না না, পরশু। তোমার বউ কি করছে? সিরিয়াল দেখছে। যমুনা কি আনন্দর বিশ্বাসঘাতকতার কথা জানার পর আত্মঘাতী হবে, নাকি নীরজ সব জানার পর ওর বাবার প্রাণ নিতে চাইবে? এইসব জানতে হলে দেখতে থাকুন পানভিনা, সোম থেকে শুক্র, চোখ রাখুন ঠিক সন্ধ্যে 6টায়।
রজার ফেডারার মনে করছে নিজেকে। শোন না, অ্যাড দিলে তারপরে খেতে দিই। পারবো না। আমি তোকে অনেকবার বলেছি, হয় 7টার আগে, না হলে আবার 10টার পরে খাওয়ার পাবি। তুই জানিস না আমি এই সময় টিভি দেখি। তোর প্র্যাকটিস কেমন হলো? ভালোই হবে মনে হচ্ছে। কি গান গাইবি? মোটামুটি সব মিউজিক ডিরেক্টরেরই গান গাইবো। তুই তো এই কবিতাটাও করতে পারিস। কোনটা? যেটা ক্লাস 4-এ শিখিয়েছিলে? হ্যাঁ, তুই তো একটা প্রাইজও জিতেছিলি। হ্যাঁ, এই প্লেটটা তো। বলছি কাল আমার 5,000 টাকা লাগবে। আরে ওই যে এন্ট্রি ফি ওটা। আমিও ভাবছি যে 5,000 টাকাটা যাবে কোথায়। হ্যালো, এমএলএ অফিস থেকে বলছি, বলুন কি দরকার? সারাদিন কি তোকে এত ফোন করে রে? আমার ফ্যান গার্লের সংখ্যা অনেক বেড়ে গেছে বুঝলে। একে তো ইয়াং, তারপর এত সুন্দর দেখতে, কি আর করা যাবে। ভেতরে যে লোকটা বসে আছে, যা কি ওনাকে এসব বল। আমি ওনার পারফরমেন্স দেখেছি, নীল জামা সাদা প্যান্ট। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা সমুদ্রের জল থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। জোয়ারের সময় কেউ সমুদ্রের গভীরে যাবেন না। শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে নিজ নিজ প্রার্থনার কাজ সম্পন্ন করুন। প্রার্থনা কাজে যদি আপনাদের কারো কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমাদের এখানে স্বেচ্ছাসেবকরা রয়েছেন। আজ শুধু চিল উঠছে কেন? কাক দেখতে চাইলে আপনি ইভেন্ট ম্যানেজমেন্টকে ফোন করুন। গ্লোবাল ওয়ার্মিং। স্বেচ্ছাসেবকদের কাছে অনুরোধ, তোমার দিদি এলো না কেন? প্রার্থনা করতে এসেছেন ও, ওনার মেয়ের তো বাচ্চা হয়েছে, আমার একেবারে মনেই ছিল না। প্রার্থনা করলি? কাজ সম্পন্ন করুন। একটু তাড়াতাড়ি দিন না, আমাকে কলেজে যেতে হবে। প্রতিটি মানুষকে আমাদের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। প্রার্থনার এই মহতী কার্যে আজ হাই। আপনারা এখানে হাই। উপস্থিত হয়েছেন। তুমি সিঙ্গার তাই না? হ্যাঁ, হ্যাঁ। এখানে কি করছো? এই ফ্যামিলির সাথে এসেছিলাম। ও, তোমরা একে অপরকে চেনো? হ্যাঁ, আমরা একই কলেজে পড়ি। আসছি। তুই তো সত্যি খুব ফেমাস রে। অনেকেই আছে যারা আমার গান শুনতে ভালোবাসে। তুই তাহলে কালই ফিরে যাবি? থেকেই বা কি করবো? বাড়ি গিয়ে নতুন করে কয়েকটা গাছ লাগাবো। গাছগুলো নতুন করে লাগালেও কোনো লাভ হবে না। স্বেচ্ছাসেবকদের অনুরোধ, আপনারা বারবার কেন ফোন করছেন? আমি তো আগেই বলে দিলাম যে ওখানে আমি সাইন করব না। রাখুন তো। স্যার স্যার একটু দেখুন না, দেখুন। হ্যাঁ, দেখা যাবে। স্যার ওনাকে আরে দাঁড়ান না, কোথায় যাচ্ছেন? স্যার একটু বলতে আরে দিন। স্যার এসে গেছে, কোথায় যাচ্ছেন আপনি? বুঝুন আপনি, রিকোয়েস্ট করছি প্লিজ স্যার, ঠিক আছে, আসুন। বলুন না ওনাকে। আসুন আসুন। কি গো, আজ বিজি? না, একদম ফ্রি। তাহলে আর দেখা করা যাক। ও ইয়েস। আজ তবে দেখা। স্যার। ইয়েস। নমস্কার স্যার। ওনার ফাইলটা। আসুন, বসুন। তারপর কেমন আছেন? স্যার 2 সপ্তাহ ধরে ঘুরছি আমি, সব ডকুমেন্টসও দিয়ে দিয়েছি। প্লিজ স্যার আমার ফাইলটা ক্লিয়ার করে দিন। সতীশান, এনার ফাইলটা তাড়াতাড়ি ক্লিয়ার করে দিন। অসংখ্য ধন্যবাদ স্যার। সতীশান, 1 মিনিট দাঁড়া। হ্যাঁ। না না, আপনি যান। আয়, সামনে বস। আরে বস না রে বাবা। কেন স্যার? কিছুক্ষণের জন্য তুই আমাকে নিজের বস না ভেবে বন্ধু ভাব। হ্যাঁ। তারপর তোকে কিছু একটা বলবো। ঠিক আছে, বল কি হয়েছে? তোকে আমি একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ, কিন্তু সেইটা আবার কাউকে বলতে যাস না। আরে আপনি এরকম ভাবে কথা বলছেন কেন স্যার? বলুন তো, আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। তুই তো জানিসই আমি খুব সাদাসিধে সংসারী মানুষ। ছোট্ট একটা সুন্দর ফ্যামিলি আছে আমার। হ্যাঁ আমি জানি তো, অনুবৌদি আপনার ছেলে, আমি চিনি। কথা বলবি না একদম। কন্টিনিউ। রিসেন্টলি আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে আমার আবার যোগাযোগ হয়েছে। এবার যেটা জানলাম,
সে এখনো পর্যন্ত বিয়ে শাদী করেনি। এবার বল, ওর সাথে কি আমার তাহলে এখন আর যোগাযোগ রাখা উচিত? তোর কি মত? পরকিয়া করুন। ওইভাবে ভাবছিস কেন? আমাদের মধ্যে সেরকম সম্পর্ক নেই। সে আপনি যাই বলুন না কেন, এটাকে পরকিয়াই বলে। আরে তুই নিজেকে আমার জায়গায় রেখে ভাবনা। ভাবছি। ভীষণ ভালোবাসতাম ওকে, কিন্তু বিয়েটা শেষমেশ হয়নি। তার মানে এটা কাম নয়, ভালোবাসা, ডিপ লাভ। যতদিন আপনি সৎ থাকবেন ততদিন কোনো সমস্যা হবে না। একদিক থেকে ভালোই হয়েছে, একটু অ্যাডভেঞ্চার হবে। এক্স্যাক্টলি, আমিও ঠিক এটাই বলছিলাম। জীবনটা আবার জন্মনে হয়ে উঠবে। হ্যাঁ, আজ তাহলে আপনি ভালো মত খাওয়াবেন। সন্ধেবেলা বাড়িতে চলে আয়। হ্যাঁ, পরশুদিন আমার একটা পুজো আছে ওই সুমিদের বাড়িতে। আজ বিকেলে একবার ওখানে যাব, ফেরার পথে মালটা তুলে আনবো, তারপরে একসাথে বসে খাবো। হ্যাঁ, কাম নয় কিন্তু প্রেম। গিয়ে আমার চাটা বলে। হ্যাঁ, ডিপ লাভ। দেখ অবস্থা। তোমরা সবাই কি মিউজিক কম্পিটিশনের জন্য এসেছো? না, সবাই না ম্যাম, শুধু এরা 5 জন। হ্যাঁ, আমরা 5 জন। রেজিস্ট্রেশন কাউন্টারটা ওই দিকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। করিয়ে নিচ্ছি। এটা কি ভাই ঢোল? এটাকে কাজন বলে। তুমি এখানে কি করতে এসছো? গাইতে। গাইতে? তাহলে গানটাই ভালো করে গাও, অন্যদিকে মন দিও না। তুমি দেখছিলে? আচ্ছা, গেস্টদের লিস্টটা রেডি করে হ্যাঁ, নাও। রেডি আছে। তোমার নাম কি? গিরিশ। মিউজিক ক্যাটাগরি তো? ভাই, এটাকে কি দেখতে রে? কোথায় ভাই? আমাদের থেকে বড় ভাই। তুই কি হয়েছে? তাতে কোনো প্রবলেম নেই। হাত থেকে বই পড়ে গেছে, চুল উড়ছে। এই কি বলছিস? ওর ওই সুন্দর চোখ দুটো কাউকে খুঁজছে। আমি আসছি। ও বল, এক্ষুনি আসছি। এক্ষুনি আসিস? ম্যাম, এই পাওলো কোয়েলাটো একটু ধরবেন? ইয়েস। তুমি কি মিউজিক কলেজে পড়ো? না, পাইনুর কলেজ, এমসিএ। ও গুড। তার মানে গান গাওয়াটা হলো তোমার হবি, তাই তো? গানটাই টপ প্রায়োরিটি। তাহলে তো তুমি মিউজিক নিয়ে পড়াশোনাটাই করতে পারতে। আসলে আমার বাবা পছন্দ করেন না মিউজিক। ও, নালিনা কান্তি, এই রাগটা। জানি আমি। তুমি এখানেই ছিলে নাকি? হ্যাঁ, এই দিকটাতেই ছিলাম। এসো। নতুন স্টাইল নাকি? টুপি? না না, বৃষ্টি হচ্ছিল তাই। আমার আবার আজকাল দুমদাম ঠান্ডা লেগে যায়। সকালে জেল দিয়ে বেরিয়েছি তো তাই। বৃষ্টিতে নাকি অন্য ব্যাপার? প্রায় 22 বছর। নো, 23 ইয়ার্স। ও, 23 ইয়ার্স। ভাবতেই পারছি না যে আমি আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করছি, তাও আবার এই বয়সে। এটা যে ঠিক কি অনুভূতি, সত্যি বলতে আমি তোমায় বলেও বোঝাতে পারবো না। পরে বরং ভেবে চিনতে অনুভূতিটার একটা ভালো নাম দিও। তুমি আমাকে অনুর ব্যাপারে কিছু বলো না কেন? আমার বিবাহিতা স্ত্রী। স্ত্রী তো আমি জানি। ঘরোয়া বউরা ঠিক যেমন হয়। আচ্ছা, এতদিনে তোমার কারোর সাথে কোনো সম্পর্ক হয়নি? প্রপোজাল তো বেশ কয়েকটা পেয়েছিলাম, কিন্তু যেহেতু কারো ঘরোয়া বউ হতে চাইনি তাই কাটিয়ে দিয়েছি। তবে বেশ কয়েকবার প্রেম করেছি। আচ্ছা, আমাদের বিয়ে হলে কি হতো? এত তাড়াতাড়ি বুড়ো হয়ে যেতাম না। আচ্ছা, আমাদের কি আগে কখনো দেখা হয়েছে? ওর কতবার বাজে? না, আমার কেন জানি না মনে হচ্ছে তোমাকে আমি আগেও কোথাও দেখেছি।
মুরগির আছি রোস্ট করবো নাকি? হ্যাঁ সোসাইটি মিটিং ছিল, তাই আসতে একটু কোনো দেরি হয়ে ব্যাপার গেল। না, আজ আর কেউ চা খাবে বলে আমার মনে হয় না। যাবে তো? হ্যাঁ বাবা, এত কিছু? না না, দুটো বেডশিট আছে। আমার বর আমাকে ইলেকট্রিক স্কুটার কেনার জন্য টাকা পাঠিয়েছে। আজকে তো আবার খেলা আছে, একটু ধরো তো। রাজীবদের সাথে গেলে আমরাও খেলা দেখতে যেতে পারতাম। মদ খাওয়া শেষ হলে তারপর তো কিছু করবে। ভেবেছিলাম সহজেই মুরগিটা রোস্ট করে ফেলবো, কিন্তু অতটাও সহজ নয়। একটু সাবধানে রোস্ট না করলে না মুরগিটা পুড়ে যাবে। কি ঠিক বললাম তো আমি স্যার? বাবা ফেটে গেল। খুব ভালো, নিজের গায়ে মশলা মেখে নিয়েছিস, এবার আগুনে ঢুকে যা। আপনার বাড়িতে চিকেন মশলা আছে? বৌদির কাছে চেয়ে দেখবো একবার। বলছি কি, কেউ একটু মেয়োনিজটা বানিয়ে দেবে? হ্যাঁ আমি যাচ্ছি। হ্যালো। তোমাকে কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। আই এম সরি। আরে না না, কোনো ব্যাপার না। এর আগেও তো তুমি একবার এভাবেই চলে গেছিলে, আজ আবার একই জিনিস দেখলাম। তোমার খারাপ লেগেছে? খারাপ? হ্যাঁ, সব পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল আর কি। কলেজের, হস্টেলের, ওই পুরনো সব ঝামেলা। বুঝলাম। কি করতে পারি আমি? তুমি যা বলবে তাই করব। তাই নাকি? তাহলে তুমি বরং এক্ষুনি ফেস্টিভ্যাল হলে চলে এসো। এখন কি করে আসবো? তার উপর দুপে খাওয়াও হয়ে গেছে। কোনো ব্যাপার না, আমি তো মজা করছিলাম। তোমার মনে আছে তুমি কেমন নেশা করে বিজয়নের বাইকে করে আমার হস্টেলে চলে আসতে? হ্যালো হ্যালো। ভাই সাবধানে কিন্তু। রাত যায় রেডিওতে গান শুনে মন খুশ মেজাজে, না না রাতের আলো তোমাকে কি সুন্দর লাগে। আর সকালে? সকালেও লাগে, কিন্তু রাতে একটু বেশি লাগছে। মনে হয় ব্যাকগ্রাউন্ডটার জন্য। অ্যাম্বিয়েন্স, মুনলাইট। কিছু বলে না, কি লিখি ভুলে গেছি সবটা। বোতল চাই? শুধু লুকিয়ে দুষ্টুমি শুরু হলে পরে শেষ হবে। আমি কিন্তু তোমার মিলিটারি বাবার মদ নেওয়ার জন্য সব বলছি না, সত্যি সত্যি বলছি। তিন সত্যি। তোমার ফালতু কথা বলা শেষ হয়েছে? যাই হোক, আসছি। পাগল যে মনটা আমি তাহলে যাই। ঠিক আছে। বাদল ঘনালো এই মনে, দেখ বৃষ্টি কেন পড়ে না। এক মিনিট দাঁড়া। আরে আয় আয়, আসতে দে বোতলটা দে। চাকনা আছে নাকি? আরে সব আছে, কিন্তু আরে দে না। আরে দাঁড়া, কোথায় নিয়ে যাচ্ছিস তুই? দরজাটা খোলো। এখানে না, ওপরে। আমিও এই মুনলাইট অ্যান্ড বেঞ্চটা এক্সপিরিয়েন্স করব। তোর হাসি ঠিক আছে। কুড়িয়ে নিজেকে দিয়েছি ছড়িয়ে। তুমি নাকি স্মোক করা ছেড়ে দিয়েছো? আজ হঠাৎ করে একটু ইচ্ছে করলো। আমি ভাবিনি তুমি আসবে। দুপে পেটে পড়লেই আমার ইগোটা বেড়ে যায়। আসার সময় বাড়িতে কি বললে? একটা ফাইল আনতে ভুলে গেছি। ভালো অ্যাম্বিয়েন্স। কি লিখি ভুলে গেছি যেন সব দেখে যাই, শুধু লুকিয়ে দুষ্টুমি শুরু হলে শেষ হবে না। রক্ষা কবচ নাকি? না, ছোটবেলায় এটা আমি কোমরে পড়তাম, এখন ছোট হয়ে গেছে তাই পায়ে পড়ি। ভালো লাগছে।
তবে আমি মানছি না যে ওয়েট, তুমি কখনো রেহানার ছাদে গেছো? আমাদের তো ছাদই নেই। থাকলে কি করতে? আরে আমি সত্যি বলছি, যাই। হাতে হাত জড়িয়ে তোর হাসি কুড়িয়ে নিজেকে দিয়েছি ছড়িয়ে। নতুন ব্রিজ, নতুন ব্লক, সবকিছু কেমন পাল্টে গেছে না? আর আমরা যখন ক্লাসরুমের ছাদটা সারাতে বলতাম তখন বলতো বাড়ি থেকে সব জিনিস নিয়ে, কখনোই নাকি ফান্ড থাকতো না। আর তারপর তুমি কি করেছিলে? যে প্রফেসর তোমায় এসব বলেছিল তুমি তার বাড়ি থেকেই তুলে এনেছিলে। না না না, নো স্মৃতি, মাই ফ্রেন্ড ইজ আ চিটার। চিটার খিলাড়ি নাম্বার 1। ভাই চিটার। কি হয়েছে? ছোট ব্যাগ দিবি? তোমাকে একটা ফোনটাও দেবো না। হ্যাঁ, নিজের জন্য নয়। তাহলে এ আরো খাবে? আমার নেশাই হয়নি। একটুও নেশা হয়নি? তাহলে এখনো কিছু হবে না। এই শর্ত? তোমার এই স্মোক করার অভ্যেসেই কিন্তু আমাদের প্রথম ঝগড়াটা হয়েছিল, মনে আছে? কি লিখি ভুলে গেছি যেন সব দেখে যাই, শুধু লুকিয়ে দুষ্টুমি শুরু হলে শেষ হবে না। রাত যায় রেডিওতে গান শুনে মন খুশ মেজাজে, না না বলে দিতে পারো তবে আমি মানছি না যে আজ আবার জীবনে খুশির জোয়ার এলে তুমি ফিরে আমার জীবনে। আর পারফিউমটা কোথায়? দেখ কোথায় আবার হারিয়ে এসেছিস। হারাতে যাবো কেন? 1,500 টাকা দাম ছিল ওটার। আমি তো আমার কাবার্ডেই রেখেছিলাম। দরকারের সময় বাড়িতে কিছুই খুঁজে পাওয়া যায় না। টাকাগুলো কি করে নষ্ট করছে দেখতে পাচ্ছ তো? এই শোনো না, রমলা আজ বিকেলে সিনেমা দেখতে যাচ্ছে, আমরাও যাই, চলো না। ওমা, জুতোটা কোথায় গেল বলো তো? ওর জীবনেও কিছু খুঁজে পায় না। আরে কিছু তো দাও। আমি এখন করলে চলে? আমার কাছে ক্যাশই নেই। হ্যাঁ, আরে আমাদের কাছে কিউআর কোড আছে। আমি তো ফোন গাড়িতে রেখে এসেছি। এরকম জুয়া দিও না। হ্যাঁ, এই যে সুরজিতা, কি হয়েছে? আমি তোদেরকে ভিক্ষা করতে বলিনি, ভালো করেছে, আর যে যা দিচ্ছে নিয়ে নে। কিন্তু তুমি তো কিছুক্ষণ আগে সবার কাছ থেকে জোর করে টাকা নিতে বললে। দেখ, আমাদের কলেজে অনেক গরিব স্টুডেন্টও তো আছে, তাদেরকে আমি জোর করতে চাই না। আমাদেরই ভুল হয়েছে। হ্যাঁ, অনেক গরিব স্টুডেন্ট আছে, আমাদেরই ভুল হয়েছে। ঠিক ঠিক, চল চল চল, টিচারদের থেকে টাকা চাই। শোনা, গত বছর তুমি আমাদের ক্লাস থেকেও 5,000 টাকা চাঁদা তুলেছিলে, দিয়ে 500 টাকার ফুল কিনে বাদ বাকি টাকা মদ খেয়ে উড়িয়ে দিয়েছিলে, আর এখন ডায়লগ দিচ্ছ। সবই জানি। এইটুকু মেয়েদের পিছনে খরচ করতে তো অনেক টাকা লাগে। যাবে নাকি? যাও।
আচ্ছা, ওরা বেশি দূরে যাবে না তো? না রে। তুমি ঠিকই বলতে। আমি একজন সামান্য ফ্যান গার্ল, যে তোমার গানের প্রেমে পড়েছিলাম। একজন সামান্য ফ্যান গার্ল। আমরা দুজনেই জানতাম যে আমাদের মধ্যে কিছু হবে না, কিন্তু সবাই এখন ভাবে যে আমি তোমাকে ছেড়েছি। অনেকে বলে ওর বর নাকি ওকে ছেড়ে দিয়েছে। তুই তোকে বলেছিলি যে রেহানা এসছে? হ্যাঁ, ওই আর কি। কিউট কাপল। শোনো, এটা সত্যি যে আমি তোমাকে খুবই ভালোবাসতাম, কিন্তু তার জন্য আমি আমার সন্তানের নাম কখনোই সূর্য রাখবো না। আমি সেসব ভুলে গেছি। তুমি ওকে ভালোবাসো? ভালো, চলি। রিলেশনশিপে যাওয়াই উচিত না, এত ঝামেলা। কি রে, তুই কিছু বলছিস না কেন? দেখ, রেহানা ওর প্রেমে পড়ার পরে ওকে বুঝতে শুরু করেছিল, কিন্তু আমি ওর বিষয় A to Z জেনে শুনে ওর প্রেমে পড়েছি। দ্যাটস দ্য ডিফারেন্স। ও, এই ব্যাপার। সুরজ সিরাজ কিরকম একটা যেন নামটা ঠিক ভালো না। ঠিক কথাই বলছিল। কি হলো? প্রথমে তো ভালোই কথা বলছিল, পরে বিগড়ে গেল। ভদ্রভাবে কথা বলতে শেখ। শোন, জামা কাপড় নিয়ে কিন্তু কোনো ডিসকাশন যেন না হয়। প্রশ্নই উঠছে না। যা দেখাবে ভালো বলবি, ঠিক আছে? ঠিক আছে। এটা কেমন? সুপার। একটা কাজ করো, এটাও কিনে নাও, জিপে করছি। শোনো, এখন 160 টাকা পাঠাচ্ছি, বাকিটা পরে দিচ্ছি। এই নিন। কামিং। এবারে তাড়াতাড়ি চল ভাই। আর অন্য কোনো ফ্লেভার নেই? চকলেট আছে, বাটারস্কচ আছে, আর ভ্যানিলা আছে। ও, স্ট্রবেরিও আছে। আমাকে কি ফ্লার্ট বাজ মনে হয়? না, তুই তো খুব ভদ্র, খুব সিনসিয়ারলি সবার সাথে ফ্লার্ট করিস। নোবেল পাবি। চকবার হলে হবে। শোনো, স্পাইডারম্যান সিনেমায় সুপারম্যান কি করছে? হ্যাঁ, মনে হয় ওরা রাইভাল। আর কিছু লাগবে? ঠিক আছে। কিন্তু আমি তো শুধু আয়রন ম্যান 3 দেখেছি। এই সিনেমাটা বুঝতে পারবো তো? অসুবিধা হবে না? তুমি স্পাইডারম্যান 1 দেখেছো তো? বেশ, তাহলে ঠিক আছে, চলো চলো। এই শোন, এটাতে ক্লাইম্যাক্সে স্পাইডারম্যান আর ওর হিরোইন মারা যাবে, কিন্তু স্পয়লার দিয়ে ফেললাম। ননসেন্স। এই তুমি আমার সিটে এসো তো, এদিকে এসো। কি হলো আবার? আরে বসো। অ্যাকচুয়ালি আই এম বিগ ফ্যান অফ দি এমসিইউ। দিস ওয়ান। আরে শোনো না। হ্যাঁ, এখানে ভিলেনটা কে? থ্যানোস। আচ্ছা, থ্যানোস, বুঝলাম। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স। এরা সবাই মার্ভেল ইউনিভার্সের সব সিনেমা দেখেছে। পুরো ব্যাপারটা এমনি আসতো। কে জানে? স্পাইডারম্যান 1। আচ্ছা, এই ছেলেটাকেই তো মাকড়সায় কামড়েছিল। শেষ যে ইংলিশ সিনেমাটা দেখেছিলাম ওটার নাম অ্যানাকন্ডা। আমি সব ইংলিশ মুভি দেখি, এটাই তো আমার এন্টারটেইনমেন্ট। জীবনে আছে অনেক মধু, শুধু খুঁজে দেখো পাতা উল্টে। আজ এত সকাল সকাল কি ব্যাপার? সুরজের কাল তোমার গাড়িটা লাগবে। ঠিক আছে, ওকে ওকে। বন্ধুদের সাথে কি একটা ট্রিপ আছে? আচ্ছা, যাক না। সিনেমাটোগ্রাফিটা অতটা ভালো ছিল না। এর থেকে ভালো ফ্রেম তো অভিজিৎ ধরতে পারে। চা করেছি, এসে খেয়ে যা। মার্ভেলটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। ওটা পাস কর তো। এনে ধর ভাই, আজ 2 লিটার মদ তুলে নি, বুঝলি? আচ্ছা, বাকি টাকার খাবার কিনে নেব। আমার পেট্রোলের টাকাটা কে দেবে ভাই? চামারের মতন করছিস কেন? আরে শোন, গাড়িতে তেল না ভরলে ওই লোকটা আমার বাইকে সব তেল খেয়ে নেবে। বাকিটা পরে ডিসকাস করছি। চল চল চল। এই, তোর বাবা আদৌ রাজি হবে? এখনো পুরোনো যুগের জামা পরে নিজেকে রজনীকান্ত ভাবে। চল। চা কোথায়? লিনেন শার্ট না? কি ভাল লাগছে কিন্তু। জানিস,
ভিজান ওর মেয়ের জন্য ছেলে খুঁজছিল, ভাবলাম তোর ছবিটা পাঠিয়ে দিই। থ্যাঙ্কস। তুই তো ফটোগ্রাফার। হ্যাঁ, এই কয়েকটা দিন আগেই দুটো পাওয়ার কিনলাম। পাওয়ার? আচ্ছা, আর একটা কথা, ড্রাইভ কে করবে? কার? ওরা দুজন একজন একজন করে চালাবে। গাড়ি তুই চালাবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই চক্করে গতবার আমাকে 8,000 টাকা ফাইন দিতে হয়েছিল। এবার বল। তোর তো বাইক আছে। হ্যাঁ, তোর বাইক আছে। তাহলে বাইকেই চল। কিন্তু আমার ডাস্ট অ্যালার্জি। বাবু ভাই, বাবু কি রে বাবু, খাওয়া দাওয়া করবি না? খাবো না, সেটার জন্য কোন দিন কথা শোনাবে? কি মেজাজ রে বাবা, বাপের মতো। ও চা দাও। কফি। বাবা একটু মোটরটা অন করে দাও তো। মা, হুশ পালা। মা, ও মা, কি হয়েছে? মায়ের শরীরটা কিরকম ঠান্ডা হয়ে গেছে দেখো। অনু, অনু, ও মা, তুমি পালস চেক করছো কেন? বিপি লো হয়ে গেছে মনে হয়। তোল তাড়াতাড়ি, নে তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি স্টার্ট দে না। এই অনু, তাড়াতাড়ি গাড়িটা ছাড়। কিভাবে কখন জানি না চলে গেলে যে না বলে, স্মরণে তোমায় ডাকি মা, ভরে দুটি চোখে জলে, মনুষ্য পাগল। তোমাকে একটা ফটো পাঠিয়েছি ওনার, দেখো যদি কাল পেপারে ছাপাতে পারো। বাকি ডিটেলস তোমাকে আমি মেসেজ করে দিচ্ছি, ঠিক আছে? পাঠিয়ে দিয়েছি স্যার। শরীরটা যখন খারাপ লাগছিল একবার আমাকে বলতে পারতো। এখন আর ভেবে কি লাভ? আপনি আমার সাথে আসুন, আসুন। বিরহের ব্যথায় আমরা সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যাই। তারপর ডক্টর কি সব বললো আমি কিছুই জানি না। ক্লান্ত শরীরে হাতকে কি ব্যাপার, কতক্ষণ লাগবে? হয়ে যাবে। আচ্ছা ভগবান, শ্রাদ্ধ শান্তির কাজ কখন হবে? 3:30 বাজবে। অনুর দিদি বম্বে থেকে এসেছে। পাগলা কি বোঝে, ফিরবে
না ধরবি না কিভাবে কখন জানি না চলে গেলে যে না বলে স্মরণে তোমায় ডাকি মা ভরে দুটি চোখে জলে মন সে পাগল আর কি বোঝে ফিরবে না ধরবি না খোকা ডাকবি না সতীশন। হ্যাঁ না না স্যার লাগবে না, আমার কাছে আছে টাকা। টাকাটা কাছে রাখ, যা বাকি আছে মিটিয়ে দিস। হ্যাঁ এটা দে। অনুশ্রী শ্রীবিলাসন, জেলা পায়ান্নুর, মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। আজ সন্ধ্যায় ওনার বাড়িতে ওনার শ্রদ্ধা শান্তির কাজ সম্পন্ন করা হবে। স্বামীর নাম রাজীবন, ভিলেজ অফিসার। কম বয়সে চলে গেলেন ভাবা যায় না। আসলে মানুষের জীবনে চিতার সামনে তো মহিলাদের যেতে নেই, উনি তাহলে এই আমাকে আটকানো নাকি? দিদি আমাদের এখানে চিতার সামনে মহিলাদের যেতে নেই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওনার ছেলে। তোমার মা বরাবরই খুব সাহসী মহিলা ছিলেন, নিজের ইচ্ছে সবকিছু করতেন। আমরা দুজন বেস্ট ফ্রেন্ড ছিলাম। আসি। ঠিক আছে। উনি বৌদির গ্রামে থাকতেন। 14 বছর আগে উনি গ্রাম ছেড়ে চলে গেছিলেন। এখন একটা খুব বড় কলেজের শিক্ষিকা, ওনার নাম ইন্দু। খুব বেশি ভাড়া নিলে কিন্তু। দেখতে দেখতে 14 দিন পেরিয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, তুমি এবার যাও, দরকার হলে ডেকে নেবো। আমি আমার দোকানেই থাকবো, আবার কোনো শ্রাদ্ধে দেখা হয়ে যাবে। হ্যাঁ সে তো হবে, যাও তুমি সাবধানে যাও। এখনো তো অনেক কাজ বাকি রইল, সেগুলো তো করতে হবে। যা যা করণীয় ঠিকঠাক ভাবে চলে যাচ্ছেন তাহলে? হ্যাঁ চলি, আসি তাহলে, আবার দেখা হবে। বাড়িতে মেয়ে আর নাতনি একা আছে, তাই যেতে হচ্ছে। হ্যাঁ থেকেই বাকি, কাজ তো হয়েই গেছে। আসছি। দাদা দুধটা নিয়ে যাও। একটা ক্যান নিয়ে চলে এসো। হ্যাঁ আরে একটা ক্যান নিয়ে এসো। দেখো রান্নাঘরেই আছে, হয়তো পেয়ে যাবে। আচ্ছা ব্রেকফাস্ট করে নে। না দেরি হয়ে গেছে, ক্যান্টিনে খেয়ে নেবো। টাকা লাগলে আমার ওয়ালেট থেকে নিয়ে নে, প্যান্টের পকেটে আছে। আমি রান্নাটা করে নিই। ഈ
ഈ അമ്മയടക്കമുള്ള പലർക്കും നമ്മൾ തമ്മിൽ അടുക്കരുതെന്നാണ് ആഗ്രഹം. সুস্মিতা আমরা ഇവിടെ താമസിപ്പിച്ചിരിക്കുന്നേ. হ্যালো, আরে বল, কোথায় তুই? এই তো বাড়িতে খেলা দেখছি। আমিও আসছি। তুই তো ফুটবল দেখিস না। না, দেখবো। ঠিক আছে, আমার রুমে চলে আয়। বাজারে যাবি না তুই? হ্যাঁ। চল চল আয়। হ্যাঁ আসছি, সবাই আয়। চল চল। অনু আন্টি দেখো, আমরা আজ টুর্নামেন্ট জিতেছি। চল বেরোই। অনেকগুলো গোল সেভ করেছে তার বেলা। তাও ঠিক, মেনটাকে খুব ভালোই করেছিল। হ্যাঁ ঠিক বলেছিস। ফুটবল ম্যাচে জেতা নিয়ে আমরা অনু আন্টির সাথে বেট লড়েছিলাম যে এই বছর টুর্নামেন্ট আমরাই জিতবো। আসছি, বাই। আমি চেন্নাইয়ের কলেজে ভর্তি হব ভাবছি। AR রহমান ইনস্টিটিউশন তো ওখানেই, তাই না? না না না, হয়নি, আরো স্মুথ হবে। যতক্ষণ না হচ্ছে এটা ঠিক কর। এক্সকিউজ মি, হ্যাঁ রাজীবের কেবিনটা কোন দিকে? স্যার এখন খুব বিজি আছে, কারোর সাথে দেখা করবে না। আপনার নাম কি? মীরা। আমি তোমাকে অনেকবার কল করছিলাম। এত কিছু ঘটে গেল, মনটাও ভালো ছিল না। এই তো গত সপ্তাহে অফিস জয়েন করলাম, শরীরটাও দুর্বল। আমি বুঝতে পারছি। আমি একবার থিরুনেলি যাব ভাবছি, ওর কাজটা সারতে। যা যা করা দরকার সবই করব। শেষের কয়েকটা দিন ওকে তো আমি ঠিক করে সময়টা পর্যন্ত দিইনি। চা? হ্যাঁ। গরম কিন্তু। তুমি কি আজই ফিরে যাচ্ছ? আজ না, কাল। হয়ে গেল? আর খাবো না। বলছি স্যার, শুনছেন স্যার? বলছি অনুমতি পেলে একটা কথা বলতে পারি? আমি খুব ভালো করে জানি তুই কি বলবি। বলবি যে দাদা এখনো আপনার অত বয়স হয়নি, বাকি জীবনটা কি করে একা একা কাটাবেন। মীরা দেবীও তো এখন একাই আছেন। একদম সত্যি করে বল, এই কথাগুলোই বলতে চেয়েছিলি তো? এক্স্যাক্টলি, হ্যাঁ। চুপচাপ গিয়ে নিজের কাজ কর। চেয়ারটা সারাতে বলেছিলাম, এখনো সেটা হলো না। হ্যাঁ, হয়ে যাবে তো। যত সব চাপ পাবে তো, রেগে যাওয়ার কি হলো? মাথাটাই গেছে বোধ। হয়নি এখনো? কি যে পাচ্ছিস তুই? এখানে যদি কোথাও থুতু পেলিস না, আমি কিন্তু ওটাই তোকে দিয়ে চাটাবো, বলে দিলাম আমি। কি? একে তো আমি পারবোই না।
রাজীব দা, অনুদির এত শাড়ি অর্ধেক তো বোধহয় পরেই নি। কি হবে এগুলো? যেগুলো ছিঁড়ে গেছে ফেলে দে, বাকিগুলো তুই পড়তে পারবি। এই সব কিছু অনুদির, এই ডায়েরি, বই, সব কিছু। রমলা, দেখ তো রিমোটটা আবার কাজ করছে না। ব্যাটারি শেষের পথে হয়তো, 2-3 বার ঠুকে দে, চলবে। দেখ তো একবার। ఎన్నూర్ల పెనకు బరిపోకే నీళ్ళు మాటి కూడా কি হয়েছে রাজীব দা? এই বিনোদটাকে, হ্যাঁ? আর খবরদার বলবি না যে তুই কিছু জানতি না। তাড়াহুড়ো করে কোথায় গেল? আমি জানি না। এটা কি? দাও দেখি। এটা অনুদির ডায়েরি। ডায়েরি? অনুদির অন্য একটা সম্পর্ক ছিল বিনোদ নামে কারোর সঙ্গে। সম্পর্ক? প্রেমের। প্রেমের? এই তোরা কি কারেন্টের বিল দিসনি? অন্য সবার বাড়িতে তো কারেন্ট আছে। আপনার ডায়াল করা নম্বরটি ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। তুই কেন তোর মামাকে ওই মেয়েটার বাড়িতে ডেকেছিস? কাউকে তো গুছিয়ে কথা বলতে হবে নাকি? তোর মামা আসলে আমি যাব না। তোমায় কেউ যেতে বলেও নি। তোর ফোন বাজছে। কে করেছে? জানি না। হ্যাঁ বলো গো। সতীশেন্দা, বাবা কিছুক্ষণ আগে কোথায় বেরোলো? ফাইল আনতে গেছে, হয়তো চলে আসবে। হ্যাঁ হ্যাঁ তাই হবে। বলে যায়নি? না জানি না, একটু টেনশন হচ্ছিল আসলে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি। এই চ্যানেল চেঞ্জ কর, কোনো খেলার চ্যানেল দে। গুড। পশু পাখি, এরা বিশ্বাসী। আরে এই লোকটার বিলটা করে ওকে তোলো। কতক্ষণ বসে আছে, এইবার তো আর হেঁটে যেতে পারবে না। এ কি স্যার, আমাকে ছাড়াই মদ খাচ্ছেন? সাদিশান হয়ে গেছে তো, চলুন তাহলে। কাল আবার সকালে আপনাকে বেরোতে। স্যার বিল দেখি, আমি দিয়ে দিচ্ছি, বাকিটা রেখে দিন। আসুন স্যার, উঠুন। এখানে আমি কি দাঁড়াতে পারছি না নাকি? না না, এই তো আপনি দাঁড়িয়ে আছেন। চলুন আসুন। সাদিশান, দাদা টেবিলটা পরিষ্কার করে দিও। জানিস অনুর একটা প্রেমিক ছিল। এসব আপনার কল্পনা। কে বলেছে তোকে? নিজের ডায়েরিতেও লিখেছে, ওটা দেখাও করেছিল। এখন নাকি ওকে অন্যরকম দেখতে হয়ে গেছে। এর মানে বুঝলি না? হ্যাঁ, এর মানে হলো ওরা মাঝে মধ্যেই লুকিয়ে লুকিয়ে একে অপরের সঙ্গে দেখা করতো। তাহলে আপনি মীরার সাথে কি করছেন? হ্যাঁ, ডিপ লাভ, তাতে কোনো সমস্যা নেই না? আপনিও তো একই জিনিস করছেন। হ্যাঁ,
ওটার সাথে এটার কোনো তুলনা হয়? কেন হয় না? আরে আমি অনুর ব্যাপারে তো কিছুই জানি না। আমার প্রতিবেশীরা জানে, দুধওয়ালা জানে, সবজিওয়ালারা জানে, শুধু কি তাই পাড়ার ওই ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত জানে। আপনাকে মিরাজি ছাড়া না এখন আর কেউ সামলাতে পারবে না। আপনি এক কাজ করুন, ওনাকে একটা ফোন করুন। করুন পাগল নাকি? ঠিক আছে চলুন। কাউকে লাগবে না আমাকে সামলাবার জন্য, ও তো এমনি আমাকে বেচারা ভাবে। এই জীবনের প্রথম প্রেম কেউ ভুলতে পারে না। There is nothing more than first love. তুই ভুলতে পেরেছিস? আমি তো কোনোদিন প্রেমই করিনি। বেড়া, আমি আর একটা বেখে। আরে কোথায় যাচ্ছেন? অনেক হয়েছে, চলুন। না আরে না চলুন। আরে সতীশ, না 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 না, বসুন চুপ করে। রামলা, হ্যাঁ রাজীবদা, পুরো 23টা বছর। রাজীবদা তুমি 23 ইয়ার্স, 23 বছর একসাথে সংসার করেও আমি ওকে বুঝতে পারিনি। কি লাভ হলো এতটা বছর সংসার করে, মানুষটাকে যদি চিনতেই না পারলাম। অন্যদিকে তুমিই বোঝনি, কারণ বোঝার চেষ্টাই করনি। এই সব ভুল তোমারই। এই বলিস না সব এখন। আমার ভুল? তার মানে তুই সব জানিস? আয় বসে এখানে। স্যার আপনি একই কথা বলছেন। তুই যা যা জানিস সব আমাকে আজ বলবি। আয় এদিকে আয়। বসুন। আমার ভুল? হ্যাঁ হ্যাঁ, তুইও এখানে আছিস? তুইও তো এসব কিচ্ছু জানতি না, তুইও তো আমারই মতো। আমরা শুধু কি দেখতাম, অনু রান্না করছে, কাপড় কাচ্ছে, টিভি দেখছে, কিন্তু সেই অনু আসল অনু নয়। আসল অনুকে আমরা চিনি না। সব বুঝবি, আস্তে আস্তে সব বুঝবি। হয়েছে, আসল নকল সব গুলিয়ে যাবে। সবকিছু নিয়ে এবার সন্দেহ করবেন আপনি। হ্যাঁ ঠিক আছে, ঘুমুন। মীরাও চলে গেছে, ঘুমিয়ে পড়ুন। হঠাৎ করে সব জানতে পেরেছে তো, তাই মনটা খারাপ হয়ে গেছে। যাকগে, ঘুম থেকে উঠলে ঠিক হয়ে যাবে। তোমরা সকালে কখন বেরোচ্ছ? সকাল 6টায়। এত সকালে? তাহলে তুমিও গিয়ে শুয়ে পড়ো, আমি বরং বাড়িই যাই। আমিও যেতাম তোমাদের সাথে, কিন্তু কাল আমাকে একটা মেয়ে দেখতে আসছে। চলি তাহলে, সাবধানে যেও কিন্তু। হ্যাঁ এলাম আমি, গুড নাইট। চল গিয়ে খেয়ে নিবি। না খিদে নেই। আমি নিয়ে আসছি, সারা রাত নাকে থাকিস না। হ্যালো, কোথায় ছিলে? আমি কখন থেকে কল করছি। সরি শুনতে পাইনি, বাড়িতে চেঁচামেচি হচ্ছিল। কি নিয়ে আবার চেঁচামেচি? প্রেমের কথা জেনে গেছেন। প্রেমের কথা? কি বলছো তুমি? আমাদের মেসেজ দেখে নিয়েছেন? মেসেজ না, ডায়েরি। ডায়েরি? তোমার কোনো ডায়েরি আছে নাকি? আমার ডায়েরি নয়, মানে? মায়ের ডায়েরির কথা বলছি। বাবা মায়ের পুরনো ডায়েরি খুঁজে পেয়েছে। মায়ের? মায়ের ডায়েরি পড়ে বাবা মায়ের পুরনো প্রেমিকের কথা জানতে পেরে অশান্তি করছিল। হাসির মতো কি হলো? তুমি তো ভালোবাসার মহলে থাকো দেখছি, সবাই প্রেমে পাগল। তোমার বাবা মার থেকে এই গুণ পেয়েছো। হ্যাঁ জানি, কিন্তু আমি করছি না। তুমি ফোন করেছিলে কেন? একটু দাঁড়াও, আমি পরে কল করছি। কি রে, কি করছিলিস? ফোন লাগছিল না কেন? বাবা, তোমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল তাই না? হ্যাঁ। তো তুমি কখনো প্রেম করনি? এটা আবার কি ধরনের প্রশ্ন? বলো না। দেখ মা, আমি মিলিটারিতে ছিলাম। যুদ্ধের স্ট্র্যাটেজি ভাবা ছাড়া আমার জীবনে আর কিছুই ছিল না। আর মা তুমি? আমাদের তো পরপুরুষের দিকে তাকানো বারণ ছিল, প্রেম তো অনেক দূরের কথা। খুঁজে দেখতে পারতে। এই প্রেম নিয়ে প্রশ্ন করছিস কেন বলতো? তোর বিয়ের জন্য ছেলে খোঁজা শুরু করবো নাকি? ঘুমিয়ে পড়লে নাকি?
না। কেন? এমনি কয়েকটা কথা ভাবছি। আর তুমি? আমিও তাই ভাবছি। আমি বাইরে আছি। কালকের ঘটনাটা নিয়ে আর চিন্তা করিস না, যা, আমি কল করব। আমি ড্রাইভ করছি। আয়। দাদা দুটো চা দাও, একটা চিনি ছাড়া। হ্যাঁ। তোর আবার সুগার হলো কবে? তোমার তো আছে, সেই জন্যই বললাম। দুটো চাতেই চিনি হবে। কেমন ছিল মেয়েটা? আমার তোকে ভালোই লেগেছে, কিন্তু ওর মধ্যে আমাকে পছন্দ হয়নি। তাই হোক, দেখি কি হয়, আপনাকে জানাচ্ছি। ঠিক আছে, রাখছি। আপনার নেশা কেটেছে তো? তুই এইটা কেন এনেছিস? পড়ার জন্য, আউট অফ কিউরিওসিটি। তুই জানিস না অন্যের ডায়েরি পড়তে নেই? অন্য কেউ আবার কি? এটা আমার মায়ের ডায়েরি। সে যাই হোক, আমি তোকে একটা কথা বলে দিচ্ছি। শোনো, আমি আমার মাকে অন্যরকম ভাবতাম, কিন্তু এই ডায়েরিটা আরেকজনকে চেনে, আর তুমিও সেটা জানো, তাই আমি এটা পড়তে চাই। সব সময় বড় বড় কথা, সব জানতা। আমি জানি তুমি এসব শুনতে চাও না, কিন্তু লাইফে মুভ অন করা দরকার। সেই জন্যই আমি এই ডায়েরিটা পড়তে চাই, তাই আমাকে বারণ করো না। কোনো মানুষের কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করাই আমার কাছে ভালোবাসা। কারোর কাছে পুরোপুরি সমর্পণ করাই আমার কাছে ভালোবাসা। কি? এটা মাধবী কুট্টির লেখা। কি কি গান রেকর্ড হবে সেই লিস্টটা বানাতে বানাতে অনেকটা দেরি হয়ে গেছিল, তাই আমি বাস স্ট্যান্ডের দিকে ছুটলাম। আজ আমার একটু দেরি হয়ে গেল। তাড়াতাড়ি আয়। এই না, আজ সন্ধ্যের মধ্যে রেকর্ড করে রেখো। ক্যাসেটটা নিয়ে এসেছিস তো? মাইকেল জ্যাকসনের কোনো গান না ঢোকালি? আমার টিকিটটা মনে আছে? কতবার কেমন ইংলিশ গান বাজতে শুরু করেছিল লোকগীতির জায়গায়? যার দেখতে আসার কথা ছিল কেমন লাগলো? ক্লিন শেভ না দাঁড়িয়ে আছে? আমার ভালোই লেগেছে, হ্যাঁ করে দিয়েছি। এত তারা কিসের? প্রেম টেম কর না। থাক, কোনো ম্যাগাজিনে নায়কের ছবি থাকলেও আমার মা বাবা দেখতে দেয় না। কোথায় যাবেন? কতজন? টিকিট টিকিট টিকিট। রঞ্জন দা, দুটো টিকিট। উনি আজ ছুটিতে আছেন। আরে ও দাদা, আপনাকে তো বললাম ওখানে সরে দাঁড়ান। গায়ের ওপর উঠে পড়ছেন তখন থেকে, ফাঁকা জায়গা দেখতে পান। এই নিন ধরুন। মাঝে মাঝে বদলা ঠিকই। হ্যাঁ, হয়ে গেছে। দুটো কলেজ। কলেজের টিকিট কাটবে, তাও খুচরো দেবে না। নাও, তোমার টিকিট হয়ে গেছে? হয়ে গেছে। এই তোমাদের টিকিটটা হয়েছে? আচ্ছা,
আমারে দিচ্ছি দাদা দিচ্ছি, আপনার টাকা নিয়ে আমি কোথাও পালিয়ে যাবো না। হ্যাঁ ঠিকই বলেছেন। পিলাধারা নামে কেউ? ছেলেটা ভালো দেখতে বল, হ্যান্ডসাম। উইন্ডো সিট পাওয়া খুব চাপ। আরে ছালায় না। যা তাড়াতাড়ি। আরে কি হলো? কি হলো? এ বাবা কন্ট্রাক্টর পড়ে গেল। কি হলো বাবা? আর কি হলো? ভালোই হলো। ওকে একটু জল দাও। এই কে ওর মুখে জল ছেটাও, অজ্ঞান হয়ে গেছে মনে হচ্ছে। বাস চালায় আজকাল। অজ্ঞান হয়ে গেছে। যাক উঠেছে ছেলে। যেভাবে বাস চালাচ্ছে কন্ট্রাক্টর দাঁড়াতে পারছে না, আমরা কি করব? ভাই এবারে ঠিকভাবে চালা। তুমি চাইলে ফোনটা ধরতে পারো। আমি ওনাকে চিনি, উনিকে সেটাও জানি। কি যাতা বলছিস? যা ভাবছিস সেরকম কিছু না। মীরা ম্যামের সঙ্গে আমার আগেও দেখা হয়েছে। আমি তোমাদেরকে একসাথে থিয়েটারে দেখেছি। তাহলে সেটা তুই তোর মাকে বলিসনি কেন? কেন বলতে যাবো? মা তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতো, তুমি কিছু একটা বলে মানিয়ে নিতে। আর আমাদের মধ্যে যেটুকু কথা হচ্ছিল সেটাও বন্ধ হয়ে যাক চাইনি। এই তুই ওকে আগে কখনো দেখেছিস? কাকে? আরে ওই কন্ডাক্টর। এইভাবে তাকানোর কি আছে? এই তোরা একটু রোমান্টিক গান গাইতে পারিস না? সবসময় ওই একই গান গেয়ে যায়। তাহলে আমাদের হিরোইনের জন্য একটা রোমান্টিক গান পেশ করা হোক। তুমি আর আমি চাঁদের নিচে থাকবো আমরা সাগর পারে একসাথে, আরে একসাথে। আচ্ছা তোর কি মনে হয় লাভ এট ফার্স্ট সাইট হয়? কি? আরে প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়ে যাওয়া। আরে যেমন সিনেমায় হয় না, প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়। এই মাছের কাঁটাটা ভালো দেখতে না? কিন্তু এটা তুই গিলে ফেললে কি হবে? মানে তোর গলায় আটকে তোকেই কষ্ট দেবে। একটা কলা খেলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাই এক মুঠো ভাত গিলে নাও। কি বলছিস? আরে মাছের কাঁটা গলা থেকে নেমে যাবে, বোঝা গেল? তোমার বয়স যতই হয়ে যাক না কেন, নিজের এক্স গার্লফ্রেন্ডকে দেখলে অন্যরকম একটা অনুভূতি হবেই, এর বেশি কিছু না। সেদিন ও আমাকে একটা ইংলিশ সিনেমা দেখতে ডেকেছিল, আমিও কিছু না ভেবে চলে গেলাম। ওই সেটা ভুল না ঠিক সেসব নিয়ে আমি আদৌ ভাবিনি। তোর যখন গার্লফ্রেন্ড হবে তখন তুই বুঝবি। অবশ্য তোর তো আছে জানি, ওই যে সেদিন যেই মেয়েটা মন্দিরে গেছিল। হ্যাঁ তুমি বুঝতে পেরেছিলে? এরকম মন্দিরে আমি অনেক গেছি, এই বয়সে না করলে আর কখন করবি? নস্টালজিক লাগছে? নস্টালজিয়া ভালো হলেই সেটা এনজয় করা যায়। এটাতে হয়তো এমন কিছু নস্টালজিক গল্প আছে যেটা পুরো এনজয় করা যাবে। এই নস্টালজিয়া এনজয় করতে পারবো বলে আমার মনে হয় না। তুমি এটা আগেই পড়ে নিয়েছো না? হ্যাঁ কিছুটা পড়েছি, কিন্তু পুরোটা পড়ার সাহস করে উঠতে পারিনি। ঠিক আছে, বাকিটা আমি পড়ে শোনাচ্ছি।
এমনিতে এখন আর কিছু যায় আসে না। চিন্তা করিস না, এদিকে এলেই দেখতে পাবি। টিকিটটা দিন। কি গো রঞ্জনদা, কাল কোথায় ছিলে? ওই একজনের গৃহপ্রবেশে গেছিলাম। টিকিট হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। ও নতুন ক্লিনার নাকি? হ্যাঁ, ওটা আমার ছেলে বিনোদ। কাজ শেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। যত তাড়াতাড়ি শেখে তত ভালো। ম্যাডাম, টিকিটটা করে নিন এবার। আরে ও ভাই, বেলটা না বাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছ? আমাদের স্টপ এসে গেছে। কিরে, কোথায় ছিলি এতদিন? সব ছেড়ে পালিয়ে গেছিলি নাকি? আমি কোথাও পালাইনি বিজেশ। বিনোদ, তাড়াতাড়ি নামা না, গাড়ি ছাড়তে হবে। তোর ব্যবস্থা পরে করছি। যা তো। ক্লিনার? আরে এরা হচ্ছে সব রোমিওর দল। কিন্তু মা তো... দেখ বাবা, এরা খুব রোম্যান্টিক। ফিটফাট চেহারা, কপালে চন্দনের টিপ, স্টাইলিশ একটা লুক নিয়ে গেটে হিরোদের মতো ঝুলতে ঝুলতে যাবে। বম্বে সব নায়করাও এদের কাছে ফেল। আর তুই আমি তো ওদের সামনে কিছুই না। চ। ডিস্ট্রিক্ট লিগ ফুটবল টিমের টপ স্কোরার বিনোদকে অভিনন্দন। টপ স্কোরার? হ্যাঁ, না না, এটা অন্য কেউ হবে। ও তো একটা ক্লিনার। ভাই বলটা দে। আরে বল। ওহো, এই দাঁড়া নিয়ে আসছি। এই বিনোদ, আরে বলটা দে ভাই। আরে আসছি। নে। তুই লোকজনের গায়ে বল মারছিস নাকি? ও কন্ডাক্টর রঞ্জনের ছেলে। হ্যাঁ, ওনাকে তো ভালো করেই চিনি। হ্যাঁ। এই বিনোদ, হ্যাঁ একটু এদিকে শোন। তোরা খেল, আমি আসছি। ওকে লাইব্রেরিতে নিয়ে যা আর ওর মেম্বারশিপ কার্ডটা করিয়ে দে, বুঝলি? অনু, ওর সাথে যা আমার। আর ইন্দু, আমার সঙ্গে আয়। কলেজের অ্যানুয়াল ফাংশনের লিস্টটা বানিয়ে ফেলতে হবে। তুই আমার সঙ্গে চল, লিখে দিবি। আর তুই মন দিয়ে পড়াশোনা কর, পার্টি পলিটিক্স করে বিপদ ডেকে আনিস না, বুঝলি? আপনি অদ্ভুত কথা বলছেন তো। তাহলে কি আমাদের প্রতিবাদ করা উচিত হয়নি? প্রতিবাদ করার আরো অনেক উপায় রয়েছে। কেউ তোর পোস্টারে কালি ছিটিয়েছে বলে তুই তার পা ভেঙে দিতে পারিস না। সেটাই, এখন সব দোষ আমার। চলো চলো। নভেল খুঁজছো? ক্রাইম থ্রিলার। হ্যাঁ, বুঝেছি। কি? তুমি তো এখানে থাকতে না? না, আমি আমার মাসির বাড়ি থেকে পড়াশোনা করেছিলাম। পড়াশোনা? বিএসসি। ব্যানারে তোমার ছবি দেখলাম। আমি ফুটবলার হতে চাই। পুলিশ ফোর্স জয়েন করলে আমি ওদের হয়ে খেলতে পারবো। পুলিশ? লাইফের গোল তো ভালোই সেট করেছো। আমার বাবা বলে জীবনে আমি কিছুই করতে পারবো না। আমি ওনাকে ভুল প্রমাণ করতে চাই। ঠিক আছে, অল দ্য বেস্ট। অনুদি, অনুদি, এখানে 520টা আছে। বাকিটা কোথায়? কাল দেবো। লাল ভাগ্য বীজ? তুমি এসবে বিশ্বাস করো? না করার কি আছে? না না, তা নয়। তোমার নাম অনু, তাই না? অনুশ্রী। একটু আগে সুধিকে জিজ্ঞেস করছিলাম। জানতে ইচ্ছে করছিল কেন সুধিকে আমার কথা জিজ্ঞেস করছিল। যদিও আমি জানতাম ও কোনো উত্তর দিতে পারবে না, তাই ওকে আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। আর একটা দেবে না? তুই খাবি? না না, তোমাকে পরে কল করছি। তারপর
তারপর ওরা একে অপরকে পছন্দ করতো, কিন্তু কেউ কাউকে বলতো না। আর বাকি ছেলে মেয়েদের মতোই ওরাও বিভিন্ন জায়গায় দেখা করতো, স্কুলে, কলেজে, মন্দিরে। মন্দির? আগে সব প্রেমিক প্রেমিকাদের নির্দিষ্ট একটা জায়গা থাকতো, বাকি সব লোকজনের চোখ এড়িয়ে তারা লুকিয়ে লুকিয়ে সেইখানে গিয়ে দেখা করতো। কিন্তু সেসব তুই বুঝবি না, কারণ এখন তো একটা ফোন নাম্বার থাকলেই হলো, ঝামেলা শেষ। তো এখন তুমি ওদের সাইড নিচ্ছ? আরে বাবা, সাইড নেওয়ার ব্যাপার না, এটাই সত্যি। আচ্ছা, তাহলে প্রথমে কে বললো আই লাভ ইউ? ইন্ট্রা কলেজ ফুটবল ম্যাচ জমে উঠেছে, আর আমরা দেখতে পাচ্ছি প্লেয়াররা অসাধারণ খেলছে। একজন পাস পাস ফরওয়ার্ডে যা। আরে কি করছিস? স্কোর কত হলো রে? তাই হচ্ছে তো। আর কতক্ষণ বাকি? আবার এদিকে বাড়া। আরে বিজেশকে ব্লক কর। কি করছিস? কেমন ছিলাম? হ্যাঁ, কি হচ্ছে? আরে ভালো হচ্ছে না। কি হচ্ছে? বিনোদ, ছাড়বি না। মার এটাকে, ছাড়বি না। মার, মেরে দিবি। চল, দেখাচ্ছি তোকে এবার। ছাড়বো না তোকে। আরে দূর, এইটা আবার কোন একটা মারপিট হলো? আমরা আমাদের কলেজ লাইফে যা মারামারি করতাম সেটা দেখলে বুঝতে পারতো। জানিস, আমাদের মারামারিতে ছুরি চপার বেরিয়ে যেত। এই দেখ না, আমার হাতে এখনো দাগ আছে। নে, কন্টিনিউ কর। তুমি কি অ্যাকশন হিরো ভাবো নিজেকে? খেলায় তো হার জিত থাকেই, তাই বলে মারামারি করবে? না, এখানে ব্যাপারটা অন্য। একটা ছেলে আমাদের পোস্টারে কালো কালি দিয়েছিল, ওর পা ভেঙে দিয়েছিলাম, তাই ওরা আজ এরকম করলো। এসব মেটানোর জন্যই মাসির বাড়ি থেকে এলাম, কিন্তু এসব এত সহজে মিটবে না। তোর এদিকে এসো। এ বিনোদ, শোন। হ্যাঁ, তুই অনুর সঙ্গে যা, বাড়ি ছেড়ে দিয়ে। আমি বরং ওকে এগিয়ে দিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে। তোমার জুতো কোথায়? আসলে মারামারি করতে গিয়ে হারিয়ে গেছে। শোনো, আমি না তোমাকে আসলে কিছু বলতে চাই। আমাদের ব্যাপারে আর কে কে জানে? মানে? আর কি কেউ কিছু জানে? না। কাল বাসে দেখা হবে। আমি কিন্তু কাল আমার মাসির বাড়ি যাচ্ছি। আজ লেগে আছে গল্প ঠোঁটেরই দাগে, চুপি চুপি তোকে দেখতে খুব ভালো লাগে। গুটি গুটি পায়ে হাঁটবো, থাকলে তুই আগে। চুপি চুপি তোকে দেখতে খুব ভালো লাগে। পাগলে মন বলছে তোকে, নে আমাকে নিজের সাথে। কাজল চোখে যেই তাকালি, প্রাণ যে পেলাম তোরই হাতে। আজ লেগে আছে গল্প। তুমি তোমার বাড়িতে কি বললে যে দেখা করতে যাচ্ছ? হল টিকিট আনতে ভুলে গেছি, পিএসসির। ভালো লাগে। গুটি গুটি পায়ে হাঁটবো, থাকলে তুই আগে। চুপি চুপি তোকে দেখতে খুব ভালো লাগে।
প্লিজ প্লিজ এরকম করো না, একটু দেখে ফেলতে চাও, প্লিজ 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 যাও। আর চোখে দেখিস আমাকে, চোখের লজ্জাকে ঢাকে, ব্যস্ত বাকি সেই মুহূর্তে দূরে চলে গেলে তুই, আমি আর আমি নেই, ফিরে এসে দেখবি সে। আমাকে একটা বল ট্রিক শিখিয়ে দাও তো, কি হলো শেখাও। আমি সিম্পল। আছে গল্প ঠোঁটেরই দাগে, চুপি চুপি তোকে দেখতে খুব ভালো লাগে। স্যার আপনি চাইছেনটা কি, আমরা চুপ করে বসে থাকবো? তোমরা ঝামেলা করতে ওস্তাদ তা আমি জানি, কিন্তু আমি সেটা করতেই বারণ করছি। ওই পোস্টারের কেসটার পর থেকে আমি ওদেরকে শেষ করে দিতে চাইছি। স্যার। হ্যাঁ, তোদের মধ্যে বিনোদ কে রে? আমি। কি হয়েছে বলুন। দেখুন স্যার, আপনার জন্যই চুপ করে আছি, না হলে এতক্ষণে না। হ্যাঁ আমি জানি। এটা নিয়ে আলোচনা করার কি আছে? ওর ব্যবহারটা দেখছেন আপনি, একটা হেস্তনেস্ত করতেই হবে। তাহলে দাঁড়িয়ে না থেকে আয় না। দেখে নেবো। অনু, একটু গরম জল করে নিয়ে আয় তো। তুমি নাকি শুধু কথা বলতে গিয়েছিলে? এটা তোমার কথা? বেশি গরম আছে কিনা দেখে নাও। আমি কিন্তু ওদেরকে ছাড়বো না। আর ওই বিনোদ নামে ছেলেটা, ওকে না আমি সবার আগে মারবো। আর দাদা বলছিলাম, অনুর জন্য একটা ভালো ছেলে দেখেছিলাম আমি, বুঝলে? আর ছেলেটা ভিলেজ অফিসার, ছেলের বাড়ির লোকেরও অনুকে পছন্দ। বলো তো কি বলবো ওদের? তুমি যা ভালো বোঝো সেটাই বলো। ঠিক আছে। ছেলের পরিবার তো ভালোই মনে হচ্ছে। ওদের জমি জায়গাও বেশ ভালোই আছে। ওর পুলিশ টেস্ট হওয়ার 3 দিন পরেই আমরা এখান থেকে পালিয়ে যাব। ইন্দু ছাড়া এই ব্যাপারে আর কেউ জানে না। বিনোদ গাড়ি নিয়ে লাইব্রেরির বাইরে আসবে আর আমরা পালিয়ে যাব। আমি জানি এটা ভুল, কিন্তু তাও। পালাবে মানে? কে পালাবে? মা আর বিনোদ আঙ্কেল। বিনোদ আঙ্কেল? না মানে বিনোদ। তোর বলতে লজ্জা করলো না? মা আর বিনোদ আঙ্কেল। আরে আমার থেকে তো বড় হয় নাকি, সেই জন্য। তারপর ওরা পালিয়েছিল? জানি না, তারপর তো আর কিছু লেখিনি মা। পালাবে বলে ঠিক করেছে শুধু। আমার কি মনে হচ্ছে জানো বাবা, এরপরে কিছু একটা গন্ডগোল হয়েছিল। কি আর হবে? তারপর হয়তো ওর মা বলে থাকবে, ওর সাথে পালালে আমি কিন্তু আত্মহত্যা করব। ব্যাস, তাই আর ও পালায়নি। তারপর একটা গাধা ছেলেকে ধরে এনে বিয়ে দিয়ে দেয়। দেখার কিছু নেই, গল্পের গাধা ছেলেটা আমি। আচ্ছা ধরো ওরা সত্যি পালিয়ে গেছিল, কিন্তু বাড়ির লোকজন ওদেরকে জোর করে ফিরিয়ে আনে, তাহলে? গাড়িতে ওঠ, এই জঙ্গলের রাস্তায় হাতি বেরোয়। এর চুলটা একদমই আমার মতো নয় কেন? কি বললে? বলছিলাম বাড়ি ফিরে চুলটা কাটিয়ে নিবি। তোমাদের নাকি পিলাধারাতে জমি বাড়ি আছে, সেগুলো এখন কোথায়? না, ঘটকরা ওরকম বাড়িই বলে। আর তো কিছুই লেখা নেই, একটা শব্দও না। অবশ্য একটা কবিতা রয়েছে দেখতে পাচ্ছি। আমি শুধু আর একবারের জন্য ওকে দেখতে চাই, আজকের দিনে শুধু একবারের জন্য। আমি যদি মারা যাই, তুমি এসে আমার সমাধিতে একটা গোলাপ দিয়ে যেও, এটাই আমার একমাত্র ইচ্ছা। যত সব বাজে বাজে কথা, বোকা বোকা। না,
মা খুব কষ্ট পেয়ে কবিতাগুলো লিখেছিল মনে হয়। এটা কবে লিখেছে? 12ই ডিসেম্বর 1997। তার মানে আমাদের বিয়ের দিনে। কিন্তু তোমাদের বিয়ে তো 13ই ডিসেম্বর হয়েছে। হ্যাঁ ঠিকই বলেছিস, হতে পারে এটা মাঝরাতে লিখেছে। কি হলো? ওনার তো অকাল মৃত্যু হয়েছে, আমি কুষ্টি বিচার করে দেখেছি, কোনো দোষ পাইনি আমি। আপনাদের পূজা করাতে হবে না। কিন্তু আত্মার শান্তির জন্য যদি কোনো শেষ ইচ্ছে থাকে সেটা তাহলে আপনারা এখন পূরণ করতেই পারেন। আপনারাই জানবেন ওনার কি এরকম কোনো শেষ ইচ্ছে ছিল নাকি, থাকলে বলতে পারেন। না সেরকম কিছু না। হ্যাঁ ছিল, হ্যাঁ একটা ছিল। যদি সেরকম পূরণ করার মতো কোনো ইচ্ছে থাকে তাহলে দয়া করে সেটা পূরণ করবেন, এতে কিন্তু আপনাদেরই পুণ্য হবে। চলি। তাও ভালো যে তোর মায়ের সেরকম কোনো শেষ ইচ্ছে ছিল না। ছিল না? এমন করছো যেন জানোই না, নাকি জানতে চাও না? কি বলছিস? ডায়েরিতেই তো লেখা আছে। কি লিখেছে? যে মা ওনাকে শেষবার দেখতে চায় আর উনি যেন মায়ের সমাধিতে একটা গোলাপ দিয়ে যান। আরে প্রেমে হাবুডুবু খেয়ে সবাই এরকম লেখে। আমার তো মনে হয় মা এটা সত্যিই চাইতো, আর এটাই আমার মায়ের জীবনের শেষ ইচ্ছা ছিল। তাহলে এখন কি করব? আমরা ওনাকে খুঁজে বার করে মায়ের মৃত্যুর খবরটা তো দিতে পারি। তুই যেটা বলছিস সেটা আদৌ ভেবেচিন্তে বলছিস কি? মা ওকে ভালোবাসতো, বেঁচে থাকার সময় তো আমরা মায়ের জন্য কিছু করিনি, অন্তত এইবার এটা করা উচিত। হ্যাঁ, এই আমার মনে পড়লো, তোর মায়ের না একটা ইচ্ছে ছিল, তুই আর আমি যেন মন্দিরে গিয়ে দেবতার সামনে চুল দান করি। বল, যাবি নাকি? এই শোনো, এলে এসো, না এলে এসো না, আমি খুঁজতে গেলাম। আমি কিন্তু তোর বন্ধু গিরিশ না, আমি তোর বাবা। আমি যা বলবো তোকে তাই শুনতে হবে। আজ অব্দি তো কখনো এরকম করনি। আমার কথা শুনেছো? কোনোদিনও ভেবেছো? একবারও বোঝার চেষ্টা করনি যে আমি তোমার কাছ থেকে কি চাইছি? ঠিক করে কোনোদিন কথাও বলনি। তুমি কখনো জানতে চেয়েছো যে আমি এআর রহমান ইনস্টিটিউশনে পড়তে চাই? আমায় কোথায় ভর্তি করিয়েছো? সব সময় শুধু তোমার কথাই শুনতে হবে সবাইকে। আরে এটা কোনো বড় ব্যাপার না। মূলত আত্মার শান্তি কামনায় বাড়ির লোকেরা এইসব করতে চায়, কিন্তু আসল ব্যাপার হলো বাড়ির লোক এটা করলে শান্তি পায়। সুরজের যদি এটা করতে ইচ্ছে হয় তাহলে আমার মনে হয় তোমারও করা উচিত। সেটা ব্যাপার না, তুমি আমার কথাটা শোনো। তুমি কি নিজের জেদটা একটা বাড়ির জন্য ছাড়বে না? না, তুমি এখনো সেই একরকম রয়ে গেলে। আমি কোনোদিন ভালো প্রেমিকও হতে পারিনি, ভালো হাজবেন্ডও আমার দ্বারা হওয়া হলো না, তাই তো?
হ্যাঁ বলো। কি করছো? এই তো ফুটবলের হাইলাইটস দেখছি। ফুটবল? আর অ্যাডমিশনের কি হলো চেন্নাইতে? হ্যাঁ, সব ঠিক হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া হয়েছে? এসব ন্যাকামো না করে ফোনটা রাখো তো, তুমি মোটেও এরকম না। তুমি কেরালা ব্লাস্টার্সের ফ্যান না? এখন আমার ফুটবলের নাম শুনলেই অ্যালার্জি হয়। সব ফালতু লোকজন ফুটবল খেলে। আর কতক্ষণ লাগবে জানি না, চালিয়েই যাচ্ছি। জায়গাটার নাম কি? কাল্লেশেরি। কাল্লেশেরি? সেটা আবার কোথায়? লোকটাকে ওখানে পেলে ভালো, না হলে যাওয়াটাই বেকার। কি চাইছিস মাথায় ঢুকছে না। ওনার সঙ্গে দেখা হলে কি বলবি যে তুই হলি অনুর ছেলে আর আমি অনুর হাজব্যান্ড? লোকটা এটা শুনে কি করবে আমি ভাবতেই পারছি না। তোমাকে এসব নিয়ে টেনশন করতে হবে না, আমি সব ভেবে রেখেছি। তুই যা পারিস কর, কিন্তু সিট বেল্টটা পর। খেলা তো একটু পরেই শুরু হয়ে যাবে। কোথায় আছিস? কাকা, হ্যাঁ ভিলেজ অফিস থেকে এসেছি। হ্যাঁ স্যার, বলুন স্যার। আমি না, উনি স্যার। নমস্কার স্যার। এখানে বিনোদ বলে কেউ থাকে নাকি? বিনোদ? হ্যাঁ, এটা একটা পুরনো ফাইলের কেস। উনি ক্লাবের হয়ে ফুটবল খেলতেন বোধহয়। না, সেরকম তো কাউকে চিনি না। এখন বোধহয় পুলিশ ফোর্সে আছেন। স্যার, উনি তো পার্টি মেম্বারও ছিলেন, তাই না? হ্যাঁ। ইয়েস, পার্টি মেম্বারও ছিলেন। কমরেড বিনোদ? হ্যাঁ, বিনোদ, কমরেড বিনোদ। কমরেড? নকশাল বিনোদের কথা বলছো? উনি নকশাল হয়ে গেছিলেন? হ্যাঁ, কিন্তু পরে ছেড়ে দিয়েছিল। এই বিনোদ ফুটবল খেলতো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, কিন্তু সে তো মরে গেছে। কি করে? ও তো মাতাল ছিল, খুব মদ খেত, লিভারটা খারাপ হয়ে মরে গেল। কি করে 60 বছর বাঁচলো কে জানে। 60 বছর বয়সে? এই রোকে রোকে রোকে, প্যাসেঞ্জার নামবে। এই দাদা, দাঁড়া করো। আস্তে। হ্যাঁ, নামবো নামবো। নামো নামো, তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো। নামবো না, আমি রয়েছি তো, হাতটা ধরো। আরে ওনার বাবা বাস কন্ডাক্টর ছিলেন, রাজন নাম, তার ছেলে বিনোদ। ও, ওই ছেলেটা। আরে ওরা রঞ্জনের ছেলের কথা বলছে, ক্যানন। ক্যানন? হ্যাঁ, এখানে সবাই ওকে ওই নামেই ডাকে, তাই তো প্রথমে বুঝতে পারিনি। ওনারা তো কাছেই থাকেন, একটু পরেই আসবেন এখানে। দুটো লেমন জুস। হ্যাঁ। ওই তো এসে গেছে। এই ক্যানন, এনারা তোমাকে খুঁজছেন। কি হয়েছে স্যার? স্যার বলতে হবে না, আমি পায়নুর কলেজে পড়ি। সে ঠিক আছে, কি হয়েছে বলো। আমরা কি একটু বসে কথা বলতে পারি? হ্যাঁ, বসতেই পারি। কেউ বারণ করেছে নাকি? নিজেকে পুরো হিরো মনে করছে। না কিছু না, আমাদের কলেজের ড্রাইভার। ও, বুঝলাম। সুধী, ওই বান্ডেলগুলো এনে ভেতরে রেখে দে। তোর আজ এত দেরি হলো? আরে আমি ট্রাফিকে ফেসে গেছিলাম। ও হ্যাঁ, আজ তো পার্টির মিটিং ছিল। কাল আমি মাহে গেছিলাম ওখানে কিছু জিনিসপত্র বিয়ে বাড়িতে ডেলিভার করতে। আচ্ছা, আপনাদের প্রথমে বলে রাখি, আমি ছোটোখাটো কাজ করি, মদ গাছ আর সাপ্লাই করি না। আপনার এই ছোটখাটো কাজের মানে কি? আমরা আপনাকে কোনো কাজ দিতে আসিনি। তাহলে? আপনি এই গ্রামের ইন্দু বলে কাউকে চেনেন? ইন্দু? আমি তো এই নামে কাউকে চিনি না। আপনার তখন মনে করুন 22 থেকে 23 বছর বয়স। হ্যাঁ, তখন আপনি ফুটবল খেলতেন আর বাস ক্লিন করতেন। হ্যাঁ হ্যাঁ, কাকিমার মেয়ে ইন্দু। হ্যাঁ হ্যাঁ, চিনি তো। না, উনি এখন আমাদের কলেজে পড়ান। হ্যাঁ, ইন্দু টিচার হয়ে গেছে? বাহ বাহ বাহ, খুব ভালো। উনি চলে যাচ্ছেন, সেজন্য আমরা একটা ফেয়ারওয়েল করছি। ওনার সমস্ত প্রিয় মানুষের ভিডিও রেকর্ড করে রাখতে চাইছি আমরা। স্টুডেন্টরা মিলে প্ল্যান করেছি যাতে ওনার একটু ভালো লাগে আর কি।
হ্যাঁ খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, উনি প্রায়ই আপনার কথা বলেন তো, সেই জন্যই আমরা আপনাকে খুঁজছিলাম। আমি তো ভাবতেই পারছি না ইন্দু আমার কথা মনে রেখেছে। ঠিক লোকের সাথে কথা বলছিস তো? এ তো মনে হচ্ছে ইন্দুর সাথেই প্রেম করতো। কিছু বললেন? না না, আমরা ওই ভিডিওটা নিয়ে কথা বলছি। আরে এত কথার কি আছে, আপনারা একদম ঠিক লোকের কাছে এসেছেন। শুরু করি। এইটা আমাকে দিন। আরে চিন্তা করবেন না, বাচ্চাদের মতো আমিও রিলস বানাতে পারি। কেন লাইব্রেরিতে যা না, পুরনো দিনের কথা মনে পড়বে। হ্যাঁ ঠিক আছে। কি গো দিদিমণি, আমার কথা মনে আছে? আমি সেই মর্নিং স্টার বাসের ক্লিনার ছিলাম। দাঁড়াও তোমাকে লাইব্রেরিটা দেখাই, তাহলে তোমার আরো ভালো করে সব মনে পড়বে। এখানে এখন আর কিছুই নেই। তুমি আমাকে দেখে অবাক হচ্ছ তাই তো? আমি অবাক হয়েছি, তুমি টিচার হয়ে গেছো শুনে। আমি এখন অটো চালাই। দাদা, মীরা বলে কেউ একজন আপনাকে মেসেজ করেছে। কোনো ব্যাপার না, বন্ধু হয়। হ্যাঁ ঠিক আছে, তাহলে কন্টিনিউ করি। তোমার পুরোনো দিনের কথা মনে আছে? ও খুব ভালো কথা বলতে পারে, তাই পাড়ার সমস্ত ফাংশনে ওই স্পিচ দেয়। হ্যাঁ, তো আমি কি করব? একটা ঘটনা তুমি চাইলেও ভুলতে তো পারবেই না। ওই সেই পালানোর কথা মনে আছে? হ্যাঁ, কি হয়েছিল সেদিন? হ্যাঁ, এসব তুই কি বলছিস রে? আরে ও সব জানতো, তুই বুঝবি না। ছাড়। এই দিদিমণি, সুদিকে মনে আছে? হ্যাঁ ঠিক করে দাঁড়া। ও কি ভিডিও কল করছে নাকি? পাগল একটা। যাই হোক, এই আমাদের এই গ্রামকে মনে রাখার জন্য ধন্যবাদ। আমাদের ক্লাবের তরফ থেকেও। হ্যাঁ, বিদ্যাদীপম ক্লাবের পক্ষ থেকেও ধন্যবাদ। ওকে, ঠিক আছে। একদম ঠিক আছে। বেশ ভালো লাগলো। এটা আপনাদের ফুটবল গ্রাউন্ড? হ্যাঁ, এটাই আমাদের গ্রাউন্ড। এখানে এখনো খেলা হয়, কিন্তু আমি খেলতে পারি না, শ্বাসকষ্ট হয়। এখন এই বাচ্চাগুলো খেলে, ওদের খেলা দেখি, ব্যাস। আপনি তখন ম্যামকে কার একটা পালানোর কথা বলছিলেন, কেসটা কি? তুমি কি আবার ইন্টারভিউ নিতে এসেছো? না, কিউরিওসিটি থেকে জিজ্ঞেস করছি। ও এমন কিছু না, আমি ওনাকে পুরোনো দিনের কথা মনে করাচ্ছিলাম। আপনি আর ম্যাম প্রেম করতেন নাকি? না না, ওটা এমন কিছু গোপন কথা না, ও অল্প বয়সের ভুল। তাহলে বলুন না। আমি তোমাকে ওর নাম বলছি না। বলতে লাগবেও না। এখানে সবাই আমাদের ব্যাপারে জানে। আমার একটা প্রেমিকা ছিল, আমরা পালাতে চেয়েছিলাম, ইন্দু আমাদেরকে সাহায্য করেছিল। আর তারপর? না মানে আপনি বললেন পালানোর চেষ্টা করেছিলেন তাই? আরে সেদিন আমি একটা বাজে কেসে ফেঁসে গেছিলাম, তাই আর পালাতেও পারলাম না। তারপর কি হলো? তারপর ওর অন্য একজনের সাথে বিয়ে হয়ে যায়, আর আমাকে সবাই গুন্ডা ভাবতে শুরু করে, আর আমাকে দিয়ে সব ছোটখাটো কাজ করায়। তারপর আপনাদের আর দেখা হয়নি? না, আমি ওকে নিয়ে আর ভাবার সময়ও পাইনি, জীবনটাই বদলে গেছিল। এইটুকুই নাকি? আর কিছু বলবেন না? আর তুমি আমার গুন্ডামির গল্প শুনবে? আমার কাছে অনেক রকম মারপিটের গল্প আছে। আসলে আমি এই অটোটা কেনার জন্য এসব করতাম। আপনি তো মনে হচ্ছে অনেক সিনেমা দেখেন। তার মানে অনু শুধু ওনাকে কোথাও দেখেছিল। আপনার কাছে অন্য কারণে এসেছিলাম। আরে আমাদের তো ভিডিও বানানো হয়ে গেছে, চলো এবার পরের জনের কাছে যেতে হবে। আসি।
ঠিক আছে তাহলে এসো, তোমাদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো, না হলে তো আমি তো দাঁড়ানোর Bye, thank সময় you. পাই না। বাই বাই। এই দাঁড়া, তুই এত দূর এইসব করতে এসেছিলি? তোকে আমি একটা কথা জিজ্ঞেস করছি। আমি বুঝতে পারছি না আমরা এখানে কি করতে এসেছিলাম। আমি ওনাকে মায়ের মৃত্যুর খবর দিতে চাই, কিন্তু এই খবরটা শুনে আমার মনে হচ্ছে না যে উনি কিছু ফিলও করতে পারবেন। আরে ওকে ব্লক কর, পাস দে পাস দে। বাবা, মা যাকে ভালোবাসতো আর আমরা যাকে দেখলাম দুজনে একদম আলাদা। দেখলে তো, উনি নিজের প্রেমের গল্পের থেকে বেশি নিজের গুন্ডামির গল্প বলতে উৎসাহী ছিলেন। তাই ওনাকে যাই বলতাম না কেন, উনি কিছুই ফিল করতেন না। সব প্রেমের গল্পই একদিন শেষ হয়ে যায়। মায়ের প্রেমের গল্প ডায়েরিতেই শেষ হয়ে গেছিল। ও এখনো এলো না কেন? আর দেরি হলে সবাই আমাদের খুঁজতে শুরু করবে। আজকে শহরে আরজেপি আর এডিএফ পার্টির মধ্যে দুর্দান্ত ঝামেলার ফলে দুই পার্টির প্রচুর লোকে প্রাণ হারিয়েছে। মৃতদের নাম হলো গোকুল, বিজয়, শ্যামল। ভিজেশের অবস্থা শোচনীয়। পুলিশ দোষীদের সন্ধান করছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ভাই চ। এই এদিকে আয়। তেল ভরিয়েছিস? যা ভরিয়েছি তাতে হয়ে যাবে। ভিজেশের নাকি অবস্থা খারাপ। হ্যাঁ, অজয়ের কি মাথা খারাপ হয়ে গেছে? কেন মারলো ওকে? কি বলছিস? তুই টাকাটা নে, টাকাটা নে। পুলিশ আসছে, পুলিশ। আচ্ছা শোন, অনু কি এসে গেছে? আরে আমি জানি না, এসে গেছে নিশ্চয়ই। এদিকেই আসছে। চুপ থাক চুপ থাক। কি একা আসছে? আরে আমি জানি না, তুই চুপ কর। এদিকে আসছে। হ্যাঁ, কি করবো বলতো তাহলে? নর্মাল থাক। কিরে, কি ব্যাপার? কেমন আছিস বিনোদ? ভালো। কি হয়েছে? কিছু না তো। ব্যাগে কি আছে? জামা কাপড়, ওই একটু যাচ্ছিলাম এক জায়গায়। কই দেখা, চেক কর। এটাকে আমার বন্ধু। তোর আর ভিজেশের মধ্যে কি ঝামেলা ছিল? হ্যাঁ, কোনো ঝামেলা ছিল না। পুলিশকে মিথ্যে বলছিস? আয় আয় বলছি। স্যার স্যার আমি কিছু করিনি স্যার। স্যার ওকে, স্যার স্যার ও তো সত্যি কিছু বলছি স্যার, আমি আমি কিছু বলছি, করিনি। চল। স্যার 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 আমি কিছু করিনি স্যার। এই তো সাহস তো কম নয়, তুই পুলিশের মুখে মুখে কথা বলছিস। স্যার আমাকে এক জায়গায় যেতে হবে স্যার। ছাড়ুন না স্যার। স্যার স্যার আমাকে এক জায়গায় যেতে হবে স্যার। স্যার। স্যার আমি কিছু করিনি স্যার। কথা বলবি না। স্যার চল, ধর ওকে। পালাচ্ছে। অনু চল, এবার কিছু ঝামেলা হয়েছে মনে হয়। ও আসবে বলে মনে হয় না। ও ঠিক আসবে। এই এই দাঁড়া, বিনোদ দাঁড়া। ধর ধর ওকে। পালাতে দিস না। এই এই বিনোদ দাঁড়া বলছি। দাঁড়া। এদিকে এদিকে এদিকে। স্যার স্যার আমি কিছু করিনি স্যার। স্যার আমি কিছু করিনি, আমাকে দয়া করে ছেড়ে দিন স্যার। স্যার স্যার আপনাদের কোনো ভুল হচ্ছে স্যার। স্যার আমাকে ছেড়ে দিন স্যার। আজকে তো দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, থানায় গিয়ে সব কথা বলছি। চল সত্যি কিছু চল হয় না স্যার। ওটা ওটা গাড়িতে ওঠ। ওঠ গাড়িতে। ওঠ বলছে। আমি কিছু করিনি। একটা কথা কেন না? থানায় থানায় আমাকে যেতে দিন, আপনারা কেন শুনছেন না? স্যার আমি কিছু করিনি স্যার।
আমরা সবাইকে যেরকম ভাবি তারা সব সময় সেরকম হয় না। আমি শুধু শেষবারের মতো তোমায় একবার দেখতে চাই, আজকের দিনে শুধু একবার। আমি মারা গেলে তুমি এসে আমার সমাধির পাশে একটা গোলাপ রেখে যাও, এটাই আমার একমাত্র ইচ্ছে বিনোদ। ইতি তোমার অনু। এই ডায়েরি বিনোদ আর অনুর, পড়ে দেখবেন সুরজ।